আজকে বাড়ির সামনে থেকে পমফ্রেট মাছ নিয়ে নিলাম দুপুরে রান্না করার জন্য। পমফ্রেট মাছ খেতে খুবই ভালো লাগে। তার সঙ্গে চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি, বড় বড় সাইজের চিংড়ি। এবার চিংড়িগুলো কিছুটা ভাপা করব, কিছুটা পটল চিংড়ি করব ভাবছি। অনেকদিন ধরে পটলটা ঘরে রয়েছে, পটল তো খাওয়া হচ্ছে না। পটলের মধ্যে একটু চিংড়ি মাছ দিলে পটলটা অনেকটাই টেস্টি হয়ে যায়, খেতেও ভালো লাগে। তো সেই জন্য এবার দেখো আলু পটল চিংড়ি মাছ দিয়ে কষাচ্ছি। বেশ কষিয়ে কষিয়ে লাল লাল হলে তারপরে গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা আমি অলরেডি মাইক্রোওভেনে বসিয়েছি, গরম প্রায় হয়ে গেছে। তো এবার আমি গরম জলটা বার করছি। তো এবার গরম জল আলু পটলের মধ্যে দিয়ে দেবো। আমি একটু রান্নাতে গরম জলই বেশি ব্যবহার করি, তাহলে রান্নাটা যে কোনো রান্নাই দেখবে টেস্টি হয়। এমনি তোমার ঠান্ডা জলের থেকে গরম জল দিলে বেশি টেস্টি হয়। পমফ্রেট মাছের ঝালটা রান্না করছি, মোটামুটি অলমোস্ট রান্নাটা প্রায় হয়ে গেছে। লাল লাল করে একটু করলাম, মাখা মাখা করলাম। পমফ্রেটের মাছের ঝাল তো মাখা মাখাই খেতে ভালো লাগে, সেই জন্য মাখা মাখা। চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করছি। তো অ্যাকচুয়ালি এটা মানে গলদা চিংড়ি নয়, বাগদা চিংড়ি, একটু আমার বলতে ভুল হয়ে গেছে। মালাইকারি করেছি নারকেলের দুধ দিয়ে, আর তোমার ঘি গরম মশলা দিয়েছি। আর এই হচ্ছে আমার 3টে মেনু, এই 3টেই আজকে রান্না করেছি। তো 3টেই খুবই রিচ করে করেছি। এটা আলু পটলের তরকারি, তোমার চিংড়ি মাছ দিয়ে এটাও রান্না করেছি। এটা তোমার পমফ্রেট মাছের ঝাল একদমই কষা কষা করে করেছি যাতে খেতে ভালো লাগে। আর এটা তোমার চিংড়ি মাছের মালাইকারি, তোমার এটাও পরে টেস্ট করে দেখেছি, খেতে খুবই ভালো হয়েছে। তো আজকে এই আমার রান্না ছিল। টাটা।